তো আজকে আমরা এসেছি দীঘার কাছাকাছি একটা জায়গাতে। তো সেখানে কিভাবে কি মাশরুম চাষ করছে এবং এটি একটি বড় একটি মাশরুম চাষের ফার্ম। তো আজকে আমরা সঙ্গে পেয়েছি দিদিভাইকে, ওনার কাছ থেকে জানবো যে মাশরুম কিভাবে চাষ করা যায় এবং তার বাজার মূল্য কীরকম, চাষ পদ্ধতি কীরকম, তার সিজন কীরকম এবং এই থেকে কত ইনকাম করা যায়, অ্যানুয়াল ইনকাম। তো দিদিভাই আপনার নাম? নন্দিতা গিরি দে। তো আপনার এই মাশরুম চাষের যে কাল্টিভেশন, এটা কতদিন আগে থেকে করছেন? 4-5 বছর ধরে। 4-5 বছর ধরে। তো আপনারা প্রথমে এই যে কালচারটা কিভাবে, কোথা থেকে জানতে পারলেন? আমরা প্রথমে এইটার পিছনে একটু আমরা ট্রেনিং নিয়েছি। আচ্ছা, 250 বেডের ফার্ম করেছিলাম। ওখান থেকে যখন লাভ দিল তখন আমরা এই বড় ফার্ম শুরু করলাম। আচ্ছা আচ্ছা। তো আপনি প্রথমে যে মাশরুম চাষ করেছিলেন সেটা কত দিয়ে, এই যে ব্যাগগুলো ধরেছে এটা 250 দিয়ে। এবারে আপনার বিক্রি বাটা যেরকম হলো সেইভাবে আপনি এই এত বড় একটা ফার্ম করেছেন। তো ফার্মে আমরা দেখলাম যে প্রথম থেকে বলুন যে এই যে মাশরুমের যে ব্যাগগুলো কিভাবে প্রস্তুত করা হয়, প্রথম থেকে বলুন স্টেপ বাই স্টেপ। প্রথমে খড়টা কেটে খড়টাকে তার যখন খড়ে তো প্রচুর ডাস্ট থাকে, ওই ডাস্টটাকে সেখানে একটা খড় চালানো মেশিন আছে হাতল দেওয়া, ওটা ঘুরিয়ে খড়টাকে যখন ফ্রেশ করা হয়, ফ্রেশ করে খড়টাকে রোদে শুকানো হয়, শুকনো খড় রোদে শুকানোর পরে খড়টাকে ভিজানো হয় চুন জল দিয়ে। এটা কতক্ষণ সময়? ওটা 12 থেকে 14 ঘন্টা জলে ভিজানো থাকে। ও তারপরে ওটা যখন তোলা হবে ওটা 24 ঘন্টা রোদে থাকবে। রোদে থাকলে জলটা নিংড়ে যাবে বস্তা থেকে, তখন ওটা স্টিম চেম্বারে যাবে। আচ্ছা আচ্ছা, এই আপনি চুন জল থেকে ভিজানো ওঠার পরে সেটা মেলানোর দরকার নেই, এমনি বস্তাবন্দি করে তারপরে ওটা ডাইরেক্ট স্টিমে যাবে। স্টিমে দেওয়ার কারণ হচ্ছে যদি খড়ে যদি কোনো জার্মস থাকে ওটা স্টিম হলে ওটা নষ্ট হয়ে যায়, ক্ষতিকারক যে ভাইরাস থাকে সেগুলো নষ্ট হয়ে যাবে। এবার তখন স্টিম থেকে বার করে খড়টাকে মিনিমাম 2 ঘন্টা ঠান্ডা করতে হবে। আচ্ছা আচ্ছা। ঠান্ডা করার পরে পলিথিনটা যখন যে বেডটা তৈরি হবে পলিথিনে, সেই পলিথিনটা আগে ছুঁচ দিয়ে ফুটো করে নিতে হবে, মিনিমাম 180টা ফুটো থাকবে। ঠিক আছে। তারপরে বেডটা তৈরি করার সময় হাত যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ওটা এটা তো একটা ছত্রাক জাতীয় জিনিস, ওটা একটা ফাঙ্গাস, কিন্তু যখন এটা পরিষ্কার পরিচ্ছন্ন না করলে কিন্তু বেড কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আচ্ছা আচ্ছা, ছাতুটা প্রোডাকশন কমে যাবে। হ্যাঁ, প্রোডাকশন কমে যাবে বা হবে না। আচ্ছা আচ্ছা। বেডটা খড়টাকে প্রথমে কম করে খড় দিয়ে প্রথমে একটা লেয়ার দিতে হবে, তারপরে পরপর 4টা ধাপে লেয়ার পড়বে, খড়ের স্তর একটা পড়বে, তারপরে বীজের স্তর পড়বে, এরকম করে করে 5টা স্তরে যখন লেয়ারটা বীজটা শেষ হবে, উপরে খালি অল্প পরিমাণ খড় দিয়ে ওকে গার্ডারিং করে বেঁধে দিতে হবে টাইট করে, যাতে খড়টা এমন ভাবে খড়টা ঢুকানো থাকে যাতে বেডটা ঠেলে দিলে যখন চলে যাবে, গড়িয়ে যাবে বলের মতো, বেডটা টাইট থাকবে বেডটা। তারপর নেক্সট এটাকে নিয়ে গিয়ে কোথায় রাখেন? কিন্তু বেড ঢুকানোর আগে পলিথিনটা ফুটো করতে হবে। ফুটো করতে হবে, ছুঁচ দিয়ে ফুটো করতে হবে। হ্যাঁ, ছুঁচ দিয়ে ফুটো করতে হবে। মিনিমাম একটা এই যে আপনার তারপর একটা তারপর নিলে কতগুলো ফুটো থাকা দরকার? পাঞ্চুয়ালি 180টা খানি ফুটো থাকে। 180টা আনুমানিক 180টা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। নেক্সট এরপরে আপনাদের হ্যাঙ্গিং এর জন্য, হ্যাঙ্গিং এর জন্য যাবে। তারপরে আপনার বীজটাকে 5টা লেয়ারে ভাগ করতে হবে। 5টা লেয়ারে ভাগ করার পরে আপনাকে বেড বসাতে হবে। বেড বসানোর জন্য প্রথমে কম করে অল্প করে খড় দিয়ে তার উপরে একটা লেয়ার ফেলতে হবে, বীজ দিতে হবে। পরপর স্টেপ বাই স্টেপ আপনারা বেডটা তৈরি করার পরে আপনারা রাবার দিয়ে বেঁধে তারপরে ঝুলিয়ে দিতে হবে। এইভাবে ঝুলাতে হবে মোটামুটি লাইনে এই যে 4টা করে ঝুলাতে হবে। এবার 4টা করে ঝোলানোর পরে যখন বেডটা পুরো সাদা হয়ে যাবে তখন আপনাকে কলম ফুটো করে এরকম পুটকি চিহ্নর মতন 6টা ফুটো করতে হবে। একটা হ্যাঙ্গিং এ 24টা, একটা বেডে 24টা বড় ফুটো আছে। আচ্ছা আচ্ছা, 24টা এই লাইন বরাবর? না, লাইন বরাবর নয়, এখানে একটা, এখানে দুটো, আবার এখানে একটা, আবার এখানে দুটো। ঠিক আছে। 24টা ফুটো করতে হবে। ফুটো করার পরে আপনাকে জল দিতে হবে। আচ্ছা আচ্ছা। প্রত্যেক দিন সারাদিনে 2বার করে জল স্প্রে করতে হবে। জল স্প্রে করার পরে যখন কুড়ি আসবে তখন সারাদিনে 1বার জল স্প্রে করতে হবে। কুড়িটা যাতে শুকিয়ে না যায় সেটা লক্ষ্য করতে হবে। কুড়ি শুকিয়ে গেলে আর কুড়িতে মাল পাওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, প্রোডাকশন পুরো বন্ধ হয়ে যাবে। তো এই যে বেডটা, ঠিক আছে, এই একটা বেড আপনার একটা বেড বলছে, এই যে একটা প্যাকেট কতদিন তার মেয়াদ থাকে?
ওটা আপনি যদি 1 মাস ধরে রাখতে 2 মাসও থাকে এটা 2 মাস থাকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা 1 থেকে 1.5 মাস 2 মাসও এটা থাকবে। হ্যাঁ। কিন্তু এই যে মাশরুম বেরাবে 3টা ভাগে বেরায়। আচ্ছা। প্রথমে যদি আপনাকে 1 কিলো মাশরুম দিবে, তার পরের বার কিন্তু ওটা 500 গ্রাম দিবে, কমে যাবে। আচ্ছা। তারপরে ওটা 250 গ্রাম দিবে। হ্যাঁ, হ্যাঁ। একটা বেড থেকে মিনিমাম সিজনের সময়, মানে এটা যেহেতু শীতকালীন, এটা সিজনের সময় 2 থেকে 2.5 কিলো আচ্ছা প্রোডাকশন হবে। তো মোটামুটি এর সিজনটা মানে কোন মানে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 15 তারিখ অবধি। মার্চের 15 তারিখ। হ্যাঁ। এরপরে যে অন্য যে সিজনে কি চাষ হয়? অন্য সিজনে আমরা প্যাডিস্ট্রো করি, আর আচ্ছা। মিল্কি মাশরুম বলে একটা আচ্ছা, আচ্ছা। মাশরুম, ওটা চাষ করি আমরা। আপনারা এই পর্যন্ত কতগুলা প্রজাতির মাশরুম চাষ করেন? আমরা 3টা প্রজাতির মাশরুম চাষ করছি। 1 নম্বর হচ্ছে ওয়েস্টার মাশরুম, 2 নম্বর আচ্ছা। মিল্কি মাশরুম, 3 নম্বর হচ্ছে প্যাডিস্ট্রো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো 3টা মাশরুমের মধ্যে কোনটার মার্কেট রেট ভালো আছে? মার্কেট রেট মিল্কিটারও ভালো আছে আর ওয়েস্টারটারও ভালো আছে। এখন মোটামুটি মার্কেট রেটটা কোনটার কি রকম যদি আমাদের দর্শক আমরা পাইকারি ওয়েস্টার মাশরুমটা বিক্রি করছি 100 টাকা দরে, আর মিল্কিটা বিক্রি করছি 160 টাকা দরে। আচ্ছা আচ্ছা। আর যেটা প্যাডিস্ট্রো আমরা বিক্রি করছি সেটা লোকাল মার্কেটে, যেহেতু সেটা বেশিক্ষণ থাকে না, আচ্ছা আচ্ছা। লোকাল মার্কেটে 150 টাকা করে কিলো। আচ্ছা। তো আপনার এই যে প্রোডাকশন যে হাউসটা ছবি দেখালেন, ঠিক আছে, এতে আপনাদের মোটামুটি কিরকম একটা প্যাকেট পিছু কিরকম ব্যয় আছে? একটা প্যাকেট পিছু আপনার 40 থেকে 45 টাকা খরচ পড়ছে। আচ্ছা। আর একটা বেড থেকে আমরা মিনিমাম 2 থেকে 2.5 কিলো পাবো। তো এই যে ছাতুর যে প্যাকেটটা, ঠিক আছে, ছাতুর প্যাকেটটার দাম কত? মানে যে বীজটা 20 টাকা দাম। আচ্ছা আচ্ছা। আপনার খড় লাগছে, আচ্ছা, হ্যাঁ, প্লাস সেই এগুলো মানে লাগছে, তার যে পেপারটা আছে বা একটা হ্যাঁ। মজুরি লাগছে। হ্যাঁ, আপনাদের এখানে এত বড় যে ফার্ম, তার মেইনটেনেন্সের জন্য কতগুলো মানে শ্রমিকের দরকার হয় যদি একটু বলেন? এখানে একজন স্টাফ সব সময় থাকে। আচ্ছা। মানে সারা দিনের জন্য বেড বসানোর জন্য 3 জন মহিলা আছে, আর এমনি আমাদের ঘরে সবাই দেখাশোনা করে। আচ্ছা আচ্ছা। সবাই পরিচর্যা মানে সবাই বাড়ির সবাই আমাদের পরিচর্যা করে, যেহেতু মাশরুমটা যখন বেশি হয় তখন বাইরে পাঠানোর জন্য লোকের প্রয়োজন হয়। ভোরে তো আর কেউ আসবে না, তখন বাড়ির সবাই বিয়ে করছে। মার্কেটিংটা অন্যভাবে করা হয়। মার্কেটিং। তো আপনাদের এখানে মোটামুটি একদিনে কত কেজি সর্ব হাইয়েস্ট প্রোডাকশন হয়? আমাদের এখানে সর্ব হাইয়েস্ট প্রোডাকশন 1 কুইন্টালও হয়ে যায়। 1 কুইন্টাল? হ্যাঁ, অনেক। আর প্রত্যেক দিন বলতে গেলে 50 কিলো মাল বেরাচ্ছে। 50 কেজি গড়ে? হ্যাঁ, গড়ে। 50 কেজির মানে মার্কেটটা এখানে আপনারা কোথায়, মানে মার্কেটটা কিভাবে মেইনটেইন করেন? আমরা মার্কেট মেইনটেইন করি, আমাদের যেহেতু এদিকে গ্রামাঞ্চলে এসব, হ্যাঁ, 50 কেজি বিক্রি হওয়াটা অনেক টাফ ব্যাপার। আমরা মেছেদা পাঠাই, কোলাঘাট পাঠাই। আচ্ছা আচ্ছা। বিভিন্ন জায়গায় চ্যানেল তৈরি হয়ে গেছে অলরেডি। খড়গপুর যায়, মেদিনীপুর যায়, ওইভাবে চলে যাচ্ছে আর কি মালটা। আপনাদের ধরুন এট এ টাইম একটা সিজনে কত বেডের প্রোডাকশন হয় মিনিমাম? আমাদের 2টা ফার্ম মিলিয়ে 5000 বেডের প্রোডাকশন। 5000 বেডের প্রোডাকশন টোটাল, মানে সিজনটাতে? আচ্ছা। এতে মোটামুটি এক সিজনে মানে একদিনে বলছি, টোটাল সিজনে মিনিমাম কত লাভ হতে পারে? আমাদের টোটাল সিজনে মিনিমাম লাখ 3 লাখ টাকা। 3 লাখ টাকা। আর খরচা কি রকম হতে পারে? খরচ সেইভাবে মানে হিসাব করলে খরচ বাদ দিয়ে আমাদের লাভ হচ্ছে 3 লাখ টাকা। খরচ বাদ দিয়ে 3 লাখ টাকা। আচ্ছা আচ্ছা। তাহলে মোটামুটি 4 মাস তো টাইম। 4 মাস 5 মাস মধ্যে আর কি। 4 মাসের মধ্যে 3 লাখ টাকা, মানে একটা বিশাল ইকোনমিক ভ্যালু, অনেক টাকাই মোটামুটি লাভ করা যায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে মাশরুম চাষ করেও এত টাকার মালিক হওয়া যায়। শুধু মাছ চাষ করে নাও, পাশাপাশি কমার্শিয়াল দিক হিসাবে মাশরুমও একটা খুব ভালো দিক, যেটাতে আপনারা মোটামুটি কমার্শিয়ালি লাভ করতে পারবেন। তো এই দিদিভাই যেমন প্রত্যেক দিন মোটামুটি 50 থেকে 1 কুইন্টাল মাশরুমটা প্রোডাকশন করে বাজারে বিক্রি করতে পারছে, আপনারাও কম করে শুরু করুন এবং অবশ্যই লাভের মুখ দেখতে পাবেন। তো দিদিভাই, যদি আপনাদের কেউ দর্শক হেল্প চান আপনাদের কাছ থেকে, তো মানে কিভাবে কি প্রোডাকশন করবো সে বিষয়ে কোনো রকম হেল্প দিতে পারবেন? হ্যাঁ, দিতে পারবো। আচ্ছা আচ্ছা। কারণ এই যে মাশরুমের প্রোডাকশনটা অনেকে কি করছে, অনেক টাকা ট্রেনিংটার ব্যাপারে অনেক টাকা পরিমাণ রাখে, আমরাও শুনেছি যে ব্যাপারটা। তো আপনারা মোটামুটি যে ধরুন একটা যে সার্ভিস কিভাবে দিবেন, ধরুন একজন যদি আপনার কাছ থেকে শিখতে চায় সেই ব্যাপারে একটু বলুন। আচ্ছা, যদি কেউ এই মাশরুম চাষের ব্যাপারে শিখতে চায়, আপনারা ফোন করে যোগাযোগ করে আসতে পারেন। হ্যাঁ, আমরা শেখাতে ইচ্ছুক। আচ্ছা। তো আপনাদের উদ্দেশ্যে আরো একটি কথা, যে দিদিভাই আমাদের দর্শকের জন্য এবং যারা শিখতে ইচ্ছুক তাদের জন্য ফ্রির একটি ট্রেনিংয়ের ব্যবস্থা রেখেছে। তো আপনারা এলে যে কোনো মুহূর্তেই কিন্তু ফ্রি ট্রেনিং আপনারা নিতে পারবেন। তো আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলা, যে লোকেশনটা দিদিভাই বলে দিন। লোকেশনটা রামনগরে নেমে টোটো ধরে দেউলিহাট রাস্তায় হীরাপুরে নেমে আপনারা যদি জিজ্ঞেস করেন যে দেজ এগ্রো ফার্ম বলে, তখন ওনারা বলে দিবেন বাড়িটা কোথায়। ফার্মের নাম দেজ এগ্রো ফার্ম। আচ্ছা আচ্ছা।
তো যে কেউ যদি আপনারা মাশরুমের প্রয়োজন পড়ে এখানে কিন্তু আপনারা পাইকারি মূল্যে কিন্তু এই মাশরুমটা পেয়ে যাবেন। এখানে কিন্তু মাশরুম চাষের যাবতীয় কিন্তু সামগ্রী আপনারা অবশ্যই পাইকারি মূল্যে কিন্তু পাবেন। তাছাড়াও কিন্তু এখানে যারা যারা মাশরুম কিনতে ইচ্ছুক তারা কিন্তু এখানে পাইকারি মূল্যে পেয়ে যাবেন। এবং দাদা ভাইয়ের ঠিকানা এবং দিদি ভাইয়ের ঠিকানা আমি আপনাদেরকে ডেসক্রিপশান বক্সে দিয়ে দিব। তো অবশ্যই আপনারা ফলো করবেন এই নাম্বারটিকে যদি শিখতে ইচ্ছুক থাকেন। তো ঠিক আছে, তো আজকের মতো আপনাদের কাছে এই প্রতিবেদনটি রাখলাম। তো অবশ্যই আমরা চেষ্টা করব পরবর্তীকালে বিভিন্ন যে কমার্শিয়াল ফার্মিং দিকগুলো সেগুলো তুলে ধরার জন্য। আজকে আমাদের দিদিভাইকে এত হেল্প করার জন্য অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তীকালে দেখা হবে অন্য কোনো পর্বে। আজকের জন্য এই পর্যন্ত, নমস্কার।